আজকে আমরা ক্লাস 6 এর কোষে দেখি 1-4 এর পেজ নম্বর 34 এর এই 4 এর দাগ থেকে অঙ্কগুলি করব। তো 4 এর দাগের অঙ্ক বলেছে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি। এই ভগ্নাংশগুলো দশমিকে দেওয়া আছে, সামান্য ভগ্নাংশে লিখতে হবে। তাহলে 4 এর এ 0.3, এটাকে যদি সামান্য ভগ্নাংশে লিখি, দেখো 3 লিখে দিলাম, দশমিকের জন্য নিচে একটা 1, একটা সংখ্যা আছে, একটা 0, তাহলে হয়ে গেল এটা সামান্য ভগ্নাংশে পরিণত করা। অ্যান্সার। 4 এর বি কত আছে? 0.21, তাহলে 0.21, দেখো উপরে 21 আছে, লিখে দিলাম, নিচে দশমিকের জন্য একটা 1, দুটো সংখ্যা আছে, দুটো 0, তাহলে হয়ে গেল এটা সামান্য ভগ্নাংশে পরিণত। সি নাম্বার 0.039, তাহলে 0.039, তাহলে উপরে শুধু এই 39 লিখবো, আর নিচে দশমিকের জন্য একটা 1, তিনটে সংখ্যা, তিনটে 0। পরে ডি নাম্বার বলেছে 5.4, তাহলে উপরে 5, 4, আর নিচে দশমিকের জন্য একটা 1, একটা সংখ্যা, একটা 0। ই নাম্বার বলেছে 102.035, তাহলে উপরে 102.035, আর নিচে দশমিকের জন্য একটা 1, তিনটে সংখ্যা আছে, তিনটে 0। তাহলে এই ছিল 4 এর দাগের অঙ্কগুলো। পরে 5 এর দাগের অঙ্কগুলো বলেছে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে এ নাম্বার অঙ্কটা কি আছে? দেখো অঙ্কটা আমি আগেই খাতায় টুকে নিয়েছি, তাই এবার শুধু সলভ করে দিচ্ছি। তাহলে প্রথমে কাজ কি? দশমিকগুলো ভাঙানো। 5, 3, 4, উপরে লিখে দিলাম 5, 3, 4, নিচে দশমিকের জন্য একটা 1, এখানে তিনটে সংখ্যা আছে, তিনটে 0, এটাও তাই, উপরে 5, 2 লিখলাম, নিচে দশমিকের জন্য একটা 1, দুটো সংখ্যা আছে, দুটো 0। এবার তাই 5, 3, 4, দশমিকের জন্য একটা 1, দুটো সংখ্যা আছে, দুটো 0, এটাও তাই 5, 1, 3, দশমিকের জন্য একটা 1, তিনটে সংখ্যা, তিনটে 0। এবার দেখো কি কি আছে। নিচে এখানে আছে 1000, 100, 100, 100। আমার কাজ হচ্ছে নিচের যে হরগুলো আছে সেই হরগুলো সমান করতে হবে। তাহলে এখানে তিনটে 0 আছে, এখানে তিনটে 0 বানাতে গেলে কি করতে হবে? নিচে একটা 0 দেব, যেহেতু নিচে একটা 0 দিচ্ছি তাই উপরেও একটা 0 দেব। এবার উপরে নিচে আমি যদি একই সংখ্যা দিই তাহলে কোনো সমস্যা নেই, নিচেও 0, উপরেও 0, সমান হয়ে গেল। এবার এখানেও নিচে দুটো 0 আছে, তাহলে আরেকটা 0 লাগবে, আরেকটা 0 দিয়ে দিলাম, তাহলে উপরেও আরেকটা দেব। এবার এখানে তিনটেই আছে। এবার কি হলো দেখো, এটা 1000 ভাগের 513 ভাগ, 1000 ভাগের 5340 ভাগ, 1000 ভাগের 520 ভাগ, 1000 ভাগের 534 ভাগ। আমার নিচের হরগুলো সমান করাই ছিল আমার কাজ। তাহলে এবার আমি সহজেই লিখতে পারবো যে কোনটা ছোট আর কোনটা বড়। দেখো সবচেয়ে ছোট কোনটা হচ্ছে, আমাকে কি বলেছিল? ঊর্ধ্বক্রমে সাজানো, মানে কি আস্তে আস্তে আমার উপর দিকে যেতে হবে, ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 513, তাহলে এইটা, তাহলে 0.513। এরপরে বড় কোনটা? 520, 0.52। তারপরের বড় হচ্ছে 534, 0.534। এবং সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে এটা 5.34। তাহলে এই ছিল আমার ছোট থেকে বড় সাজানো। দেখো তারপরে 5 বি নম্বর অঙ্কটি কি আছে? 0. এত এত এত, এটাও তাই আমার ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি খাতায় আগেই টুকে নিয়েছি। তাহলে কি করব? প্রথমে এর আগেরটার মতনই দাগ দিয়ে 536 লেখার পরে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে তিনটে সংখ্যা, তিনটে 0, এটাও তাই 335 লিখে
দশমিকের জন্য এটা 1, তিনটে সংখ্যা আছে তাই তিনটে শূন্য। এটা 3354 উপরে লিখে দিলাম। নিচে দশমিকের জন্য এটা 1, চারটে সংখ্যা আছে তাই চারটে শূন্য। এটা উপরে 5 2 লিখে দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা দুটো শূন্য। এবার তাহলে কি দেখো, এখানে তিনটে তিনটে তিনটে, কিন্তু এখানে আছে দুটো। তাহলে আমার কাজ কি, ধরো এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে ছিল চারটে সংখ্যা, তাহলে এখানে চারটে শূন্য হবে। এবার দেখো চারটে তিনটে তিনটে দুটো, তাহলে সবগুলোতে আমার চারটে বানাতে হবে। কি করে বানাবো, এখানে দুটো আছে আরো দুটো দিয়ে দিলাম, তাহলে নিচে যেহেতু দুটো দিয়েছি তাহলে উপরে নিশ্চয়ই আরো দুটো দিতে হবে, দিয়ে দিলাম। এখানে আছে তিনটে, তাহলে আরো একটা লাগবে চারটে বানাতে গেলে, দিয়ে দিলাম। তাহলে উপরেও আরেকটা দিতে হবে, এখানেও তিনটে আরেকটা দিতে হবে, তাহলে উপরেও দিতে হবে। তাহলে হলো কি 1000 ভাগের 5360 ভাগ 1000 বলছি কেন 10000, 10000 ভাগের 3350 ভাগ 10000 ভাগের 3354 ভাগ আর 10000 ভাগের 5200 ভাগ। অর্থাৎ আমার নিচের হরগুলো সব সমান করে দিলাম, তাহলে লব কোনটা ছোট কোনটা বড় আমি পেয়ে যাব। এবার লব বড় ছোট মানে বুঝতে পারবো আমরা কোনটা বড় ভগ্নাংশ আর কোনটা ছোট ভগ্নাংশ। তাহলে সবচেয়ে ছোট কোনটা, দেখো ছোট থেকে বড় যদি সাজাই তাহলে সবচেয়ে ছোট কোনটা হচ্ছে 3350, এটা মানে হচ্ছে 0.335। এর থেকে বড় কোনটা 3354, তাহলে এটা মানে 0.3354, 0.3354। এবং এর থেকে বড় কোনটা, দেখো এটা 5200, এটা 5360, তাহলে 5200 ছোট 0.52। এবং যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে 5360, সেটা হচ্ছে 0.536, 536। তাহলে এই ছিল আমার ছোট থেকে বড় সাজানো। দেখো তারপর সি নাম্বার অঙ্কটা এরকম আছে, এটাকে আমার সেই একই ছোট থেকে বড় সাজাতে হবে ঊর্ধ্বক্রমে। তাহলে কি করব, প্রথমে 2 এবং 0 লিখে দেব, দশমিকের জন্য এটা 1, একটা সংখ্যা আছে একটা শূন্য, এটাও তাই 2005 লিখে দেব, দশমিকের জন্য এটা 1, তিনটে সংখ্যা তিনটে শূন্য, এটাতেও তাই 2005 005, দশমিকের জন্য এটা 1, দুটো সংখ্যা আছে দুটো শূন্য, এটাও তাই উপরে 25 লিখে 1 এবং একটা সংখ্যা আছে একটা শূন্য। এবার দেখো এটা আছে তিনটে শূন্য দুটো একটা, তো সবগুলোর নিচে হর আমার সমান করতে হবে। তাহলে এখানে আছে তিনটে, তিনটে বানাতে গেলে আরো দুটো লাগবে, তাহলে আরো দুটো যেহেতু নিচে দিলাম তাহলে উপরেও দিতে হবে। এখানে আছে দুটো, আর একটা লাগবে তিনটে বানাতে গেলে, একটা উপরেও দিয়ে দিলাম একটা। এখানেও তো একটা আছে, তিনটে বানাবো, তাহলে নিচে দুটো দেব উপরেও দুটো দেব। এবার কি হলো দেখো 1000 ভাগের এত ভাগ সবগুলোর নিচে 1000 হয়ে গেল। তাহলে উপরে ছোট বড় মানে কি আমি সহজেই বলতে পারবো যে কোনটা ছোট ভগ্নাংশ আর কোনটা বড় ভগ্নাংশ। তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা হলো, দেখো 2000 2005, এটা তো 20050 আর এটা 2500, তাহলে সবচেয়ে ছোট 2000 অর্থাৎ 2.0। তারপরে এটার থেকে বড় এটা, এটা কত 2005, তাহলে 2.005। এর থেকে বড় হচ্ছে 2500, 2.5। এবং সবচেয়ে বড় সেটা হচ্ছে 20.05, এই যে এটা 20000, তাহলে 20.05। তাহলে এই ছিল ছোট থেকে বড় সাজানো। পরে দেখো 6 দাগের অঙ্কগুলো কি বলেছে, বড় থেকে ছোট অর্থাৎ অধক্রমে সাজাই। আমি এগুলো আগেই টুকে নিয়েছি, এবার শুধু সলভ করব। একই রকম ভাবে আগে সাজিয়ে নেব। তাহলে 1 3 3, নিচে দশমিকের জন্য এটা 1, এক ঘর তো একটা শূন্য, 1 1 3, দশমিকের জন্য এটা 1, এক ঘর একটা শূন্য। তারপরে বলেছে
1.33। একইভাবে 1 3 3, দশমিকের জন্য এটা 1, দুটো সংখ্যা দুটো শূন্য। এটাও তাই 2 3 1, দশমিকের জন্য এটা 1, দুটো সংখ্যা দুটো শূন্য। এবার দেখো নিচে দুটো শূন্য, দুটো একটা একটা, তাহলে আমার হর সমান করতে হবে। সবচেয়ে বড় কত? 100, আর এটাই দেখো 10 আছে, তাহলে আরো একটা শূন্য লাগবে। তাহলে নিচে একটা শূন্য দিলে উপরও শূন্য। এবার এটাও তাই, নিচে একটা শূন্য দিলে উপরও শূন্য। এবার দেখো সবগুলো হর সমান হয়ে গেল। আর যখনই হর সমান হয়ে গেল, লব দেখেই বলতে পারবো কোনটা ছোট কোনটা বড়। তাহলে আমাকে কি বলেছিল? মানের অধক্রমের সাথে, অধ মানে নিচে, অর্থাৎ বড় থেকে ছোট বলেই দিয়েছে। তাহলে বড় থেকে ছোট, সবচেয়ে বড় কত এর মধ্যে? দেখো 1330, এটাই সবচেয়ে বড়। তাহলে 13.3। এবার চিহ্নটা হবে এই দিকে, কারণ এইদিকে বড়। তারপরে এইটা 1130, 11.3। এরপরে আসবে এইটা 2.31, এবং সবচেয়ে ছোট 1.33। এরপরে দেখো বি নম্বর অঙ্কটা আমি যেহেতু টুকে নিয়েছি, এখান থেকে দেখাচ্ছি। একই রকম ভাবে সেই আমার অধক্রমে সাজাতে হবে বড় থেকে ছোট। তাহলে প্রথমে আগে ভাঙাবো দশমিকগুলো। 3 0 0 7, 0 0 7, দশমিকের জন্য এটা 1, তিনটে সংখ্যা তিনটে শূন্য। তারপরে 3 0 7, দশমিকের জন্য এটা 1, দুটো সংখ্যা দুটো শূন্য। তারপরে 3 7 3 0, 3 7 3 0, দশমিকের জন্য এটা 1, দুটো সংখ্যা দুটো শূন্য। তারপরে 7 1 3, দশমিকের জন্য এটা 1, দুটো সংখ্যা দুটো শূন্য। তাহলে নিচে সবচেয়ে বড় আছে কত? 1000। এগুলো সবই আমার 1000 বানাতে হবে। কি করে বানাবো? নিচে একটা শূন্য দিলাম, উপরে একটা শূন্য দিলাম, তাহলে এটারও 1000 হয়ে গেল। এটাও তাই, এখানে আছে 4টে শূন্য 3টে শূন্য, এখানে 3টে বানাতে গেলে আরো একটা লাগবে। নিচে দিয়ে দিলাম একটা, উপরে একটা দিয়ে দিলাম। তোমরা যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি এগুলো আবার রুল দিয়ে করছি। এখানে নিচে দুটো আছে, আরেকটা দিতে হবে। এই একটা দিলাম, এই একটা দিলাম, তাহলে এটাও কি হয়ে গেল? 3টে শূন্য হয়ে গেল। তাহলে এবার আমার হরগুলো সব সমান হয়ে গেল 1000 করে। তাহলে লবগুলো ছোট বড় বোঝা যাচ্ছে, এবার কোনটা ছোট কোনটা বড়। তাহলে বলো তো সবচেয়ে বড় কোনটা? এখানে 37.3, দেখো এটা কত? 37,300, এটা 7,000, এটা 3,000, এটা 3,000, তাহলে এটাই সবচেয়ে বড়। তাহলে 37.30, এটা সবচেয়ে বড়, চিহ্নটা এইদিকে হবে। তারপরে হবে 7,000 3,000 3,000, তাহলে 7,000 বড়, 7.13। এরপরে কোনটা? 3,070 3,007, কোনটা বড় হচ্ছে? 70 বড়, 3.07, 3.07। এবং সবচেয়ে বড় হচ্ছে, সবচেয়ে ছোট হচ্ছে এটা, কত? 3,007, তো 3.007, তাহলে 3.007, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে এই ছিল আমার কি বড় থেকে ছোট সাজানো। চিহ্নগুলো এইদিকে দিলাম কারণ এইদিকে সংখ্যাগুলো বড়। এরপরে 6-এর সি নম্বর অঙ্কটা কি বলেছে? আমি টুকে নিয়েছি আগেই। একই রকম ভাবে আমার আগে সাজিয়ে নিতে হবে। তাহলে উপরে 88, নিচে দশমিকের জন্য এটা 1, দুটো সংখ্যা দুটো শূন্য। উপরে 45, নিচে দশমিকের জন্য এটা 1, দুটো সংখ্যা দুটো শূন্য। উপরে 845, নিচে দশমিকের জন্য এটা 1, দুটো সংখ্যা দুটো শূন্য। উপরে 8 2 1 7, অর্থাৎ 8,217, নিচে দশমিকের জন্য এটা 1, চারটে সংখ্যা চারটে শূন্য। দেখো এবার এটা চারটে শূন্য আছে, এটা দুটো আছে, তাহলে আরো দুটো লাগবে, দিয়ে দিলাম। নিচে দিলে উপরেও দিতে হবে। এখানে দুটো আছে, চারটে লাগবে, আরো দুটো দিলাম, নিচে দিলে উপরেও দিতে হবে। এখানেও তাই, দুটো আছে তাহলে চারটে লাগবে, আর দুটো দিলাম তাহলে উপরেও দুটো দিতে হবে। তাহলে এবার ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আমরা সহজেই বলতে পারবো
তাহলে কি হলো, নিচে সবগুলোর 10,000 করে হয়ে গেছে, অর্থাৎ হর সমান। লব দেখো 8,217, এটা 84,500, এটা 4,500, এটা 8,800। তাহলে সবচেয়ে বড় কোনটা হলো 84,500, অর্থাৎ এটা মানে তো এটা 8.45। তাহলে অতএব 8.45 আমি বড় থেকে ছোট সাজাচ্ছি। এরপরে বড় কোনটা 8,217, এটা 8,800, এটা তো 4,000। তাহলে কোনটা বড় হচ্ছে 8,800 বড়, অর্থাৎ 0.88। এর পরের বড় কোনটা, এটা 8,217 হবে, এবার 8,800 হয়ে গেল, তাহলে 0.8217, 0.8217। এবং সবচেয়ে ছোট সেটা হচ্ছে 4,500, আর এটা মানে তো এটা 0.45। তাহলে এগুলো ছিল আমার 6-এর দাগের অঙ্ক। এবার দেখো 7-এর দাগের অঙ্কটা আমি বইতেই করাবো, রুল দিয়ে করে দিচ্ছি। এখানে দশমিকের ভগ্নাংশগুলো দেওয়া আছে পরপর, এখানে 8-এর স্থানীয় মান কত সেটা লিখতে বলেছে। এখানে 8টা কোথায় আছে দেখো তো, দশমিকের এক ঘর আগে আছে, তাহলে এটা একক হলে এটা দশক হবে, এককের ঘরে আছে। আর এককের ঘরের স্থানীয় মান কি হয়, যে সংখ্যা থাকে সেই সংখ্যাই বসে, অর্থাৎ এর স্থান 8-এর স্থানীয় মান কত হবে, তাহলে 8ই হবে। এবার এইটার দেখো দশমিকের এক ঘর পরে আছে, এক ঘর পরে থাকলে কি হবে, আমরা একটু আগে স্থানীয় মানের টেবিল সাজিয়ে আসলাম, তাহলে 8 লিখে যেহেতু এক ঘর পরে আছে, তাহলে নিচে কি হবে, দশমিকের জন্য এটা একটা সংখ্যা পরে আছে, তো একটা শূন্য, এর স্থানীয় মান কত 8 দশাংশ, 8-এর নিচে 10। এইটা দেখো দশমিকের 2 ঘর পরে আছে, তাহলে 8 লিখে নিচে কি হবে, দশমিকের জন্য এটা 1, এখানে দুটো সংখ্যা পরে আছে তাই দুটো শূন্য বসবে, অর্থাৎ 8 শতাংশ এর স্থানীয় মান। এটা একই রকম ভাবে 8 লিখে দেখো দশমিকের 1 2 3 ঘর পরে, তাহলে 1 লিখে 3টে শূন্য, তাহলে 8 সহস্রাংশ হবে এর স্থানীয় মান। পরের ক্ষোভটা বলেছে এখানে স্থানীয় মান দেওয়া আছে, এখানে নিজে নিজে একটা ভগ্নাংশ তৈরি করতে হবে। তাহলে কেমন হবে, এটা করে দেওয়া আছে দেখো 500 যেখানে, তাহলে এই যে এখানে একক দশক শতক এর স্থানীয় মান 500 আছে, তাহলে 5 হবে স্থানীয় মান। তাহলে এরকম একটা ভগ্নাংশ লিখতে হবে, অর্থাৎ 5টা কোথায় বসালে 5 হবে, আমি দশমিকের ঠিক আগের সংখ্যায় আমার 5 হতে হবে, তার আগে পরে আমি যা খুশি লিখতে পারি, এখানে 1 2 লিখে দিলাম, এখানে 3 লিখে দিলাম, হয়ে গেল। এবার 5-এর নিচে 10 আছে, অর্থাৎ দশমিকের পরের সংখ্যাটা 5 হতে হবে, তাহলে 5 দশাংশ হবে। এবার আমি যা খুশি লিখতে পারি, 1 2 লিখে দিলাম। এবার 5টা নিচে 100 আছে, তাহলে দশমিকের কয় ঘর পরে হবে, দুটো সংখ্যা শূন্য 2 ঘর পরে, এখানে লিখলাম আমি 5। এবার এইখানে আমি একটা লিখে দিলাম 3, এখানে 1, এখানে 4, হয়ে গেল। এবার 5-এর নিচে 3টে শূন্য, অর্থাৎ দশমিকের 3 ঘর পরে হতে হবে, এখানে আমি 1 2 3 ঘর পরে আমি এখানে লিখলাম 5, তাহলে এখানে কিছু লিখতে হবে, 1 2 লিখলাম, এখানে আমি একটা 5টা লিখেছি, এখানে 5 আবার লিখলে গন্ডগোল হয়ে যাবে, এখানে আমি অন্য কিছু লিখেছি 7 লিখছি, তাহলে হয়ে গেল 5 সহস্রাংশ, এটা 5 শতাংশ, এটা 5 দশাংশ, এটা 5, আর এটা 500।